1971 সালে 25শে মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী এই ঢাকায় আক্রমণ করেছিল, হাজার হাজার মানুষ হত্যা করেছিল, তখন চট্টগ্রামের একজন মেজর সেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে বলেছিল, আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। এবং তার মধ্য দিয়ে সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে নেমেছিল। জিয়া পরিবার থেকে সেদিন নেতৃত্ব এসেছিল। এর পরবর্তী ইতিহাস জানেন, 90-এর আন্দোলন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব হওয়ার কারণেই সেদিন স্বৈরাচার মুক্ত হয়েছিল এবং গণতন্ত্র আমরা ফিরে পেয়েছিলাম। এবং এই 16 বছরের মধ্যে 1 দশক তারেক রহমান নেতৃত্ব দিয়েছে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি বলেছেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। সেই তার যে কথা, তার যে বক্তব্য সত্য প্রমাণিত হয়েছে। 52-এর ভাষা আন্দোলন, সেদিন সালাম বরকতের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। মায়ের ভাষা পেয়েছিলাম আমরা। 62-এর শিক্ষা আন্দোলন, ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম সেদিন শিক্ষার অধিকার, রাজপথে ফয়সালা হয়েছিল। 69-এর গণঅভ্যুত্থান, শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন আমরা পেয়েছিলাম সফল গণঅভ্যুত্থান, সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল। 71-এর মুক্তিযুদ্ধ, রণাঙ্গনে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সেদিন পেয়েছিলাম আমরা স্বাধীনতা, রাজপথে ফয়সালা হয়েছিল। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, জিহাদ ডক্টর মিলনের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল, গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম। 24-এর গণঅভ্যুত্থান, সেটাও তারেক রহমানের বক্তব্যের যে প্রতিধ্বনি ছিল যে রাজপথে ফয়সালা হবে, রাজপথেই ফয়সালা হয়েছিল। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। সেই ছাত্র নেতা আমাদের পাশে আজকে থাকতো। ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, চৌধুরী আলমকে গুম করা হয়েছে, সাহেবকে গুম করা হয়েছে, এরকম ভাবে অনেক নেতৃবৃন্দকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। তার মধ্য দিয়ে রাজপথই ফয়সালা হয়েছে। আজকে সেই তারেক রহমানের বক্তব্য সত্যে প্রমাণিত হয়েছে। এবং তারেক রহমান বলেছিলেন, যদি বিনা ভোটের এমপিরা সংসদ থেকে না বের হয় তাহলে জনগণ তাদেরকে বের করবে। বের করছে না তাদের? তারেক রহমান বলেছিলেন, যারা অবৈধভাবে নির্বাচিত, যারা মন্ত্রী হয়েছে, সচিবালয় থেকে বের করবে জনগণ। বের করছে না? তিনি বলেছিলেন, তারপরে যদি পদত্যাগ না করে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে গণভবন থেকে জনগণ বের করবে। বের করছে না? সত্য প্রমাণিত হয়েছে। এবং তিনি স্পষ্টভাবে বাংলাদেশকে যে তিনি ভালোবাসেন এবং তার যে দেশপ্রেম, সর্বশেষ বক্তব্য যেটা বলেছেন, সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে এই কথাটি তারেক রহমানই বলেছেন। তার দেশ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণিত হয়েছে আজকে। সবার আগে বাংলাদেশ। অতএব আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নির্বাচনের ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে। যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না। যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। আজকে আবার গণভোট নিয়ে, তারিখ নিয়ে উল্টাপাল্টা করতেছে, কথাবার্তা বলছে। তাদের কি আজকে নির্বাচনটা হলেই কিন্তু তাদের মাথাবুড়ি শেষ হয়ে যাবে। এইটা বুঝি তারা ষড়যন্ত্র করছে। তারা নির্বাচন করতে চায় না, কিন্তু বাংলাদেশের জনগণ নির্বাচন করবে। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এদেশের সরকার হবে তারেক রহমানের সরকার, এদেশের সরকার হবে খালেদা জিয়ার সরকার, এদেশের সরকার হবে জাতীয় সরকার। এই কথা বলে জিহাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।